बंदी जीदेरो ज़लकराया अम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد নবী গো ভালোবাসাই জীবনের গুণা জলে যায় বিঘ্ননা প্রেমের বনে ওয়াস্তাগফিরুনি জবান আল্লাহ আল্লাহ সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاتنا يا رسول الله عليكم السلام يا राही हक जिसने अपना सर कटाया बगुसई करबला में जिसने अपना कर उठाया बगुसई सलात शेर के मां निंद जुमका तल में आया जो हुसैन जो बहादुर जुमका कर मस कराया हुसैन सलात रसूलुल्लाह अलैहि सलाम या शहीद करबला या दाफ़िए करबला या शहीद करबला या दाफ़िए करबला गुलरुखा शहज़ादाए गुलरुखबा इमदादकुम गुलरुखा शहज़ादाए गुलरुखबा इमदादकुम या शहीद करबला या दाफ़िए करबला या शहीद करबला या दाफ़िए करबला गुलरुखा शहज़ादाए गुलरुखबा इमदादकुम गुलरुखा शहज़ादाए गुलरुखबा इमदादकुम ए हुसैनी मुस्तफा राहत जरूर है ए हुसैनी मुस्तफा राहत जरूर है राहत जरूर है जहबियात में दादकुम राहत जरूर है जहबियात में दादकुम या शहीद करबला
दाफिर करबला गुल खां शहज़दाए कबा इमदाद गुल शहज़दाए कबा इमदाद सलातुया रसूलल्लाह अलैकुम सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम قل أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه मुझको पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मुझको पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मेरा बनाकर सताया गया हो मेरा बनाकर सताया गया मैं रोमनी रुलाया गया हूँ मैं रोमनी रुलाया गया हूँ खुदा जाने कैसी है जीवानी बात पिया तो कहीं बंद पानी खुदा जाने कैसी है जीवानी बात पिया तो कहीं बंद पानी मुकद्दर में हो ज़कम सर कपीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे तो पवालो मुसाफिर में समझो मैं आया नहीं हो बुलाया गया हो ओहे को फवासी আমায় মুসাফির বেদনা ওহে কো ফবাসি আমায় মুসাফির বেদনা আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে মেহমান বানিয়ে
কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে সে মাথা ছিল এই জীবন সীমারে যে মাথা কাটিল যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে সে মাথা কাটিল এই জীবন সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি উপস্থিত অধ্যক্ষার আয়োজিত চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানার অন্তর্গত মহড়া কাজিরহাট মৌলানা উলি আহমদ রহমতুল্লাহ সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবতরুণ কথা সুন্দর এর উদ্যোগে হিজরি নববর্ষ 1447 হিজরি সন ভ্রমণ ও শোদায়ের কারবালার স্মরণে আজিমুস শান মিলাদ মাহফিল আজকে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চাঁদগাঁও বাহির সিগন্যাল দরবারি বারের শহীদ সম্মানকে শ্রদ্ধা জানাচ্ছি হযরত আল্লামা মুজাহিদ আহলে সুন্নাহ সৈয়দ মুহাম্মদ সৈয়দুল বারি সাহেব মাদ্দাস দিল্লুল আলী এবং প্রধান আকর্ষণ হিসেবে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন চট্টগ্রাম ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা চট্টগ্রাম ফিটেড দক্ষিণ হালিশহর মাওলানা আবু বকর শহীদ মসজিদের সম্মানিত খতিব মুকাররম আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজ্জার আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাস দিল্লুল আলী আরো গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আজিজিয়া মাহবুদিয়া হাতিমিয়া শহীদ মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হকানি সাহেব মাদ্দাস দিল্লুল আলী উপস্থিত উলামায়ে কেরাম হাজিরিন মুহিব্বিন আশিকিন সামিঈন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে আসা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আশিক রাসূল নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা ফরদানশীন দোস্তরা খাওয়াচ্ছেন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজ পবিত্র এই শুহদায়ে কারবালা মাহফিল আমাদের আসার বসার সুযোগটুকু
দান করেছেন, সকলে দ্রাস কুঞ্চি ধেলমন ঝাড় করি, প্রাণ খুলি কালিমাত শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ সালাত ও সালাম পেশ করছি পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ কোন কায়নাতের নবী আকা মৌলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল খুদা صاحب الكعبة كوسين أو أدنى رسول الثقلين إمام الحرمين إمام القبلتين إمام الجد الحسن والحسين رضي الله تعالى عنهما كتاب النبوة شهر رسالة نور مجسم حضور كرام نور على نور رسول عربي أحمد المجتبى محمد رسول صلى الله تعالى عليه وسلم بلاد الكسته جين بيجي উম্মত হওয়া সাআদত সৌভাগ্য অর্জন করেছি। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমার ভাইয়েরা আশিখানে মুস্তাফা ফেরেশতান নবতরুণ কথা সঙ্গে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত মেহনতের মাধ্যমে আজকে যে শুভদায়িকা বলে মাহফিল আয়োজন করেছেন আমার ভাইদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করুন এবং শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আজকে এই পবিত্র শুভদায়িকা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভদায়িকার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন। আমরা এতে খুশি না বাজাই, একটু হাত তুলে বলুন, সকলে বলুন মারহাবা, একটা আওয়াজ করে বলুন মারহাবা। আমরা এতে খুশি কারণ আহলে বাইত রাসূলের সম্মান, আহলে বাইত রাসূলের মর্তবা, আহলে বাইত রাসূলের ইজ্জত আল্লাহ পাক নিজেই বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এভাবে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। আমি নবী দ্বীন প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি, অনেক কষ্ট ত্যাগ বিসর্জন দিয়েছি। রব্বুল আলামিন বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। হাবিব, আপনি বলে দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবীজি
দিন প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি। ইসলাম প্রচার করার ক্ষেত্রে তাইফের মানুষ আমাকে পাথরে মেরেছে, তাইফের মানুষ আমাকে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে দণ্ডের মুবারক শাহাদাত হয়েছে। তাইফের মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আর আমি নামাজ পড়তে গিয়েছি, আমাকে পিছন থেকে জামা টেনে বের করে দিয়েছে, উঠে নাড়ি বুড়ি মেরেছে। এইভাবে প্রত্যেকটা স্তরে স্তরে আমি অনেক কষ্ট দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। আল্লাহর নবীজি হুজরার শরীফ অবস্থান করছিলেন। একটু দরজা দিয়ে জানালা দিয়ে পর্দা সরিয়ে দেখলেন সাহাবায়ে কেরামের নামাজ। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করছে, আল্লাহর নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীজি খেলা করছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, এটা কত আনন্দের বিষয়, এটা তো খুশির বিষয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? আপনি কেন কান্না করছেন? আমার নবীজি বিনা বলো, আয়েশা, এই নামাজের জন্য, এই ইসলামের জন্য, এই দিনের জন্য আমি নবী অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ দিয়েছি। তাইফের মানুষ আমাকে পাথর মেরেছে, উহুদের ময়দানে আমার দণ্ডন মুবারক শাহাদাত হয়েছে। আমি নামাজ পড়তে গেলে কাফেররা আমাকে উঠে নাড়ি মুড়ি মেরেছে। এইভাবে আমি নবীকে নামাজ থেকে বিরত থাকার জন্য অনেক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে আমার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের ইমামতিতে আনন্দের চিত্তে নামাজ আদায় করছে। এই জন্য আমি খুশিতে আল্লাহর শুকরিয়াতে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। আমার এটা দুঃখের কান্না নয়, আমার এটা কষ্টের কান্না নয়। আমার সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে নামাজ পড়ছে, সেই জন্য আমি খুশিতে আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আফসোস, এই কাফেররা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। দারুল উদুয়ায় বৈঠক বসলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বৈঠক বসলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে হবে। তিনটা বিল পাস করলেন, পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে হবে। 2 নম্বর, তাকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, দেশ থেকে দেশান্তর করতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। এই সিদ্ধান্ত যখন নিল, আমার আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল করো,
আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলে হাবিব আপনি হিজরত করেন, সুবহানাল্লাহ, আপনি হিজরত করেন। এক কথায় বলতে চেয়েছিলাম আল্লাহর নবী যে কত কষ্ট করেছেন, ত্যাগ দিয়েছেন, এমনকি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কিরাম নিয়ে যখন বিদায় ভাষণ দিয়েছিল, সাহাবায়ে কিরাম কান্নার রোল পড়ে গেল। সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী শের খোদা এক বাক্যে বলতে বাধ্য হলো, নবীজির এই বিদায় ভাষণে এটা তারা বুঝে যাচ্ছে আগামীতে আর মায়ার নবীজি হজ করার জন্য আসবে না, বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর অর্পণ করলাম, আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম, বলুন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, কিন্তু শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। কথা বলুন, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আর আওয়াজ করে বলুন কি? ইসলাম, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই দ্বীন প্রচার করার ক্ষেত্রে, ইসলাম ধর্ম দ্বীন প্রচার করার ক্ষেত্রে আমি নবীজি অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ দিয়েছি, কিন্তু লা আসআলুকুম আলাইহি আজরা, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। একটি মাত্র তোমাদের কাছে বিনিময় চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে মহব্বত করা। আর আওয়াজ করে বলুন, আহলে বাইতকে মহব্বত করা। এই আয়াত যখন নাযিল হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাদতা মাওয়াদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট আত্মীয় কারা, আপনার নিকট আত্মীয় কারা? আল্লাহ রাসূল বলে, ক্বালা আলী ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালিদাহুমা। হযরত আলী, ফাতিমা এবং তাদের সন্তানদ্বয় ইমাম হাসান, ইমাম হুসাইন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম